শুক্রবার দেশজুড়ে সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফল ঘোষণা হয়েছে। স্কুল থেকে সঠিক মূল্যায়ন করে সিবিএসইকে পাঠানো হয়নি এই অভিযোগে শুক্রবার সকালে স্কুল চত্বরে বিক্ষোভ দেখায় স্কুলের দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থী ও অভিভাবকরা। দুর্গাপুরের এক বেসরকারি ইংরেজি স্কুলের ঘটনা। স্কুল থেকে আগের পরীক্ষার মূল্যায়ন সঠিকভাবে পাঠানো হয়নি সিবিএসই দপ্তরে, এমনই অভিযোগ পড়ুয়া থেকে অভিভাবকদের। একদিন আগে রেজাল্ট বেরোলো, রেজাল্ট বেরিয়ে আমরা জুমের প্রায় 50% to 60% স্টুডেন্ট দেখছি যে 11-এর বেসিসে 19-20 করে মার্কস বসিয়ে দেওয়া হচ্ছে। মানে আমি যদি ধরি ফিজিক্সে 70-র মধ্যে যেমন একটা ছেলে 23 পেয়েছে, আমি আমার কথাই বলছি 23 পেয়েছি, ওইটাকে 6-7 করে বাড়িয়ে 30-32 করে দিয়েছে, অ্যাভারেজ করে দিয়েছে। 10 আর 12-এর মার্কসটা অ্যাভারেজেরও কম আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে 10 আর 12-এর মার্কসটা নেওয়া হয়নি, 12-এর 40% আর 10-এর 30%টা নেওয়া হয়নি, যেটার জন্য পার্সেন্টেজটা 60% 50%-এ ড্রপ করে গেছে। তো এটা আমাদের এখন দাবিটা হচ্ছে গিয়ে প্রিন্সিপালের সাথে আমরা কথা বলছি যে এই মার্কসটা যেন বাড়িয়ে দেওয়া হয়, সিবিএসইর সাথে একটা যেন অ্যাপিল করে এটা বাড়িয়ে দেওয়া হয়। কিন্তু প্রিন্সিপাল বলছেন যে আপনারা পরীক্ষা দিন, অগাস্ট সেপ্টেম্বরে সিবিএসই একটা রিটেন টেস্ট নেওয়ার কথা চলছে, কোভিডটা যদি একটু কেস কমে তাহলে একটা এক্সাম নেওয়ার কথা বলছে, ওটা দিতে বলছে। কিন্তু আমরা কেন দেবো এক্সাম? আমাদের 10-12-এর মার্কসটা নেওয়া হয়নি, আমাদের 10-12-এর মার্কসটা নেওয়া হয়নি। তো যাদের 10-11-12 তিনটে ভালো নেই তারা রিটেন টেস্টটা দেবে, তাদের যদি ইচ্ছা হয় তারা দেবে, কিন্তু যাদের 10-12টা ভালো আছে ওই মার্কসগুলো অ্যাড করেনি, তারা কেন দেবে? অ্যাড করেনি কি করে বুঝতে নেব? অ্যাড করেনি, আমরা তো ঘরে দেখছি। 11-এর ধরুন আমি ফিজিক্স হচ্ছি, ঠিক আছে, ফিজিক্সে 70-তে দিয়েছে 20, ওই 11-এর 23 মার্কসটা 6-8 করে বাড়িয়ে 30-32 দিয়ে দিয়েছে। ওনারা টোটালি ওনাদের ভবিষ্যৎগুলোকে টোটালি নষ্ট করলেন। উনি এখন বলছেন যে ক্যালকুলেট নাম্বার 11 ভিত্তিক নাম্বার করা হয়েছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে অগুন্তি ছেলে 11-এ পরীক্ষাই দেয়নি, সেই ছেলে এখানে 90% অ্যাবভ নাম্বার পেয়ে আছে, তার ডকুমেন্টস তার টোটাল নাম্বারিং আমাদের কাছে রয়েছে। এখনও দেখা যাচ্ছে যে ছেলেমেয়েরা তাদের সঙ্গে অঙ্ক কষাকষি করছে যে ক্লাস 11-12-এর কীভাবে বা 10-এর রেজাল্টে কীভাবে করে বোর্ড যেভাবে সিদ্ধান্ত দিয়েছিল সিবিএসই যে পার্সেন্টেজ হিসেবে ক্যালকুলেশন করেছিল সেই পার্সেন্টেজটা পর্যন্ত এখনও পর্যন্ত মেয়েরা করছে, তাতেও দেখা যাচ্ছে যে পুরোপুরি পার্সেন্টেজ ভুলভাল করে উনি অঙ্ক কষে পাঠিয়েছে। আমরা চাইছি যে এটার পুরোপুরি এসডিও নলেজ করে পরে এসডিওকে জানিয়ে পরে এটাকে সিবিএসই আন্ডারে খবর করা। আমার যতদূর মনে হয় যে সিবিএসই মনে হয় ব্যাপারগুলো জানেনই না যে দুর্গাপুরের একটা জুম স্কুল আছে যেখানে এরমভাবে কাণ্ড ঘটছে। প্রিন্সিপাল শুধু একটাই কথা বলছে, আপনারা প্রসেসে আসুন, ফর্ম দিচ্ছি, হুমক দিচ্ছি, কিন্তু উনি কোনো এগুলো কাজ করবেন না। আজকে যতগুলো এখানে স্কুলের অ্যাপ্লিকেশন নেই, স্কুলের অ্যাপ্লিকেশন আছে কিনা সেটা তো আমার এখতিয়ারের মধ্যে পড়ছে না, তবুও আমার একটা সন্দেহের মধ্যে রয়ে যাচ্ছি আমরা যে এইখান থেকে কি আদৌ কি এইটার থেকে খবর যায় ওখানে, আদৌ কি সিবিএসই কি রুল মেনটেন করা হলো? আমার ছেলে পড়ে এখানে ক্লাস 12-এ আছে সায়েন্সে। কি নাম আপনার? অবিলম্বে মহকুমা শাসকের হস্তক্ষেপ দাবি করেন বাম ছাত্র সংগঠন। দেখুন, বিষয়টা হচ্ছে আজকে সকালবেলা যখন আমাদের কাছে কল আসে, কলে আমরা জানতে পারি কি ছাত্রছাত্রীরা অভিযোগ করেছে যে সুপ্রিম কোর্টে যা অর্ডার ছিল ক্লাস 12 থেকে 40%, 10 থেকে 30%, 11 থেকে 30% নিয়ে তাদের একটা মার্কস দেওয়া হবে, কিন্তু এখানে ছাত্রছাত্রীরা অভিযোগ তুলছে স্কুলের বিরুদ্ধে কি সেই মার্কসের ক্যালকুলেশনটা পুরোপুরি ভুল করে তাদের পার্সেন্টেজ একদমই নিচু তলায় নামিয়ে দেওয়া হয়েছে। এবার যে জিনিসটা হচ্ছে কি যেভাবে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে খেলা, দেখুন সবই হলো, রাজনীতি হলো, মিছিল হলো, ইলেকশন হলো, খেলা হলো, মেলা হলো, কিন্তু পরীক্ষা হলো না। এখন সিবিএসই বলছে যারা স্যাটিসফাইড নেই তারা আরেকবার পরীক্ষা দিক। তাহলে আমাদের কথা হচ্ছে যদি পরীক্ষা নিতেই হতো তাহলে আগেই পরীক্ষা কেন নেওয়া হলো না? দ্বিতীয় কথা হচ্ছে এখানে যেভাবে ছাত্রছাত্রীদের মার্কস নিয়ে খেলাধুলা, এবার এই ছাত্রছাত্রীরা যে প্যান্ডেমিক ব্যাচ হিসাবে পরিণত হলো, এই ছাত্রছাত্রীরা কোন কলেজে অ্যাডমিশন নেবে, তার দায়িত্ব কে নেবে? এবার স্কুলকে আমরা বারংবার বলছি কি যদি ক্যালকুলেশনে কোনো ভুল থাকে, আমরা একবারও বলছি না কি যে ফেল করেছে তাকে পাস করে দেওয়া হোক, যে পাস করেছে তাকে ফেল করে দেওয়া হোক। আমাদের কথা হচ্ছে যদি কোনো রকম ক্যালকুলেশনে ভুল থাকে, ছাত্রছাত্রীর জীবন নিয়ে যেন কোনো খেলা না হয়, ছাত্রছাত্রীদের মার্কস যেন সঠিকভাবে, এখনো 1 সপ্তাহ সময় আছে সিবিএসই কারিকুলাম অনুসার তাদের মার্কস পাঠানো হোক। কিন্তু স্কুল কর্তৃপক্ষ নিজের জায়গায় অনড়। আমরা এসএফআই দিকে এসেছি, আমরা কথা বলার চেষ্টা করছি, আমরা দেখছি, আমরা এসডিও সাহেবকেও জানানোর একটা বিষয়, একটা প্রসেসে যাচ্ছি, আমরা এসডিও সাহেবকেও জানাবো এখানে মেডিয়েশন করতে হবে গভর্নমেন্ট। ছাত্রছাত্রীরা যাবে কোথায় অ্যাডমিশন নেবে? সব করার পর পরীক্ষা না নিয়ে যে প্যান্ডেমিক ব্যাচ, একই এদের মাথায় ট্যাগ লেগে গেছে প্যান্ডেমিক ব্যাচ, সেইটাই হচ্ছে এদের ছাত্রছাত্রীদের দাবি। এসএফআই তাদের পাশে দাঁড়িয়েছে, শুধু এই কথায় দাঁড়িয়েছে কি হ্যাঁ যদি কোনো ভুল থাকে ক্যালকুলেশনে, সেই ক্যালকুলেশনটা ঠিক করে ছাত্রছাত্রীদের মার্কসটা সঠিক দেওয়া। ঘটনা সম্পর্কে স্কুলের প্রিন্সিপালের সাফাই। পরীক্ষা হয়নি, এবছর সিবিএসই পরীক্ষা হয়নি, এই কারণে সিবিএসই একটা মডেল পলিসি তৈরি করেছে। সিবিএসই যেহেতু ক্লাস
11-এর 10-এর ওরা একটা ক্যালকুলেশন করেছে, 11-এর একটা ক্যালকুলেশন করেছে, 12-এর একটা ক্যালকুলেশন করেছে। এবং যেহেতু অনেক স্টুডেন্ট ক্লাস 11-এর ওরা জানে না, যখন 11-এর পরীক্ষাটা অফলাইন পরীক্ষা হয় স্টুডেন্টরা জানবে না যে এটা এত সিরিয়াস একটা ইস্যু হবে, এটা বোর্ডের ক্যালকুলেশনের মধ্যে আসবে, এটা কোনো স্টুডেন্টই ভাবেনি। ইভেন স্কুলের টিচাররাও কোনোদিন ভাবেনি কি ক্লাস 11-এর ক্যালকুলেশনটা বোর্ডের জন্য করা হবে। এবার সবাই ক্যাজুয়াল পরীক্ষা দিয়েছে, যে কারণে 11-এর একটা পারফরমেন্স স্টুডেন্টদের পুয়ার আছে। এটার জন্য ভালো স্টুডেন্টরা সাফারার হয়ে গেছে। এবার যেহেতু 11-এর একটা পার্সেন্টেজ ধরা হচ্ছে বোর্ডের রেজাল্টের জন্য, এবার ভালো স্টুডেন্ট যারা সিরিয়াসলি পরীক্ষা দেয়নি ওরা একটু সাফারার হয়েছে। এটাই হচ্ছে প্রবলেম, ভালো স্টুডেন্ট সাফারার হয়ে গেছে, পার্সেন্টেজ কমে গেছে। এটার জন্য তাদের সবার দাবি যে আমাদের পার্সেন্টেজ যেন বাড়ে। এটাই হচ্ছে তাদের প্রসেস, কিন্তু আমরা সিবিএসসি প্রসেসের বাইরে যেতে পারি না, যেতে পারবো না। সিবিএসসি একটা কথা খুব ক্লিয়ার করে দিয়েছে, যারা স্যাটিসফাইড না হচ্ছে তারা হচ্ছে অগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে একটা ডেট দেবে ওরা, সেই ডেটে ওরা ফিজিক্যাল পরীক্ষা দিয়ে ওরা যেটা মার্কস পাবে সেটাই উপরে রেজাল্ট তৈরি হবে। স্টুডেন্টরা আবার বলছেন যে আমরা এখন কী হয়ে গেছে, আমরা পড়াশোনার কাছে নেই, আমরা আবার পরীক্ষা আবার দেবো না। ওরা বলছে স্কুল আমাদের পাস করাতে হবে, যেটা কি আমরা সিবিএসসি গাইডলাইন্সের ভায়োলেশন করতে পারি না। আমাদেরকে একটা হিস্টোরিক্যাল দেখে একটা গাইডলাইন্স মেনে আমাদের চলতে হবে। দেখুন, এটাতে কি আছে, কিছু কিছু স্টুডেন্টরা যারা সিরিয়াসলি নেয়নি, যারা ক্লাস 11-এর পরীক্ষা সিরিয়াসলি নেয়নি, তাদের নাম এফেক্টেড হয়েছে, আমি মানছি। আমরা এটা অনেকজনই সিবিএসসি অ্যাপিলও করেছি, আমি আগেও সিবিএসসি অ্যাপিল করেছি, এটাতে স্টুডেন্ট সাফার হবে। কিন্তু সিবিএসসির একটা পলিসি এটাই আছে কি ওরা 10, 11, 12 এটার উপরে কন্ডিশন করেই কিন্তু বোর্ডের ক্লাস 12-এর রেজাল্ট বের করবে। ওদের একটাই প্রভিশন রেখেছে, যারা স্যাটিসফাইড হবে না তারা কিন্তু পরীক্ষাতে বসবে ফিজিক্যালি, যেটা ডেট ওরা অগস্ট থেকে সেপ্টেম্বর মধ্যে ডিক্লেয়ার করবে। কালকে সার্কুলার এসছে, পরিস্থিতি সামাল দিতে ছুটে আসেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি, দুর্গাপুর থানার পুলিশ আধিকারিক অজয় বাগ। পরে পুলিশের মধ্যস্থতায় অভিভাবক, পড়ুয়া ও স্কুল কর্তৃপক্ষের মধ্যে সাময়িক বোঝাপড়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্গাপুর থেকে দেবজ্যোতি ঘোষের রিপোর্ট, টিভি নিউজ 10। প্যাথোলজিক্যাল টেস্টের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দুর্গাপুর অ্যাপেক্স। বিশ্বমানের স্বাস্থ্য পরীক্ষার সম্ভার নিয়ে আপনার শহর দুর্গাপুরে হাজির অ্যাপেক্স। এখানে আসলেই আপনি সব রকমের ব্লাড টেস্টের সুবিধা পাবেন। এছাড়াও আউটডোর ফ্যাসিলিটি রাখা হয়েছে অ্যাপেক্স দুর্গাপুরে। প্রয়োজনে শিল্পনগরীর একমাত্র ভরসাযোগ্য ঠিকানা অ্যাপেক্স, আপনার ঘরের দোরগোড়ায় অ্যাপেক্স। আমাদের ঠিকানা রামকৃষ্ণপল্লী, ব্যানাচিতি, দুর্গাপুর 713213। আমাদের ফোন নাম্বার 9734002000, হোয়াটসঅ্যাপ নাম্বার 9733555033।